যে খারাপ খবরটা তোমাদের দেব। সবসময় মেয়েদেরকে দিয়ে কেন কম্প্রোমাইজ করাবি রে? তোরা তো নিজেও তো একটুখানি কম্প্রোমাইজ করতে পারি। সবসময় মেয়েরা কেন কম্প্রোমাইজ করবে? আবার আমার কেনাকাটি থেকে বাদ যাবে, এই যাবে ওই যাবে, কিসের জন্য সেটা? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি পিয়াসী আর আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে না অনেকগুলো কাজ হাতে আছে, সেগুলো করতে হবে। আর একটা খুব খারাপ খবরও এসছে, তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব। তার আগে চলো তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখিয়ে নিই। বাইরের ওয়েদারটা দেখো, ওয়েদারটা দেখো একবার, পুরো নীল আকাশ আর একদম পুরো শুকনো মাটি, তাই তো? এর ঠিক আধ ঘন্টা আগেই না এখানে পুরো ঝমঝমিয়ে তুমুল হারে বৃষ্টি হয়ে গেছে। আমি তোমাদেরকে না দেখালে তোমরা হয়তো সেটা বিশ্বাসই করবে না। এ দেখো কি রকম ভাবে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ? যেমন জোরে হাওয়া দিচ্ছে তেমনি তুমুল হারে বৃষ্টি। আর ঠিক আধ ঘন্টা পরে দেখো একদম পুরো শুকনো মাটি হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো এখানকার ওয়েদার কতটা ড্রাই। রেডি হয়ে গেছি, এই দেখো। এবারে একটা জিনিস, সেটা হচ্ছে এখানে আজকে মে মাসের এন্ড হতে চললো, মিড পেরিয়ে এন্ডের পথে আর কি, সরি, তাতেও কোনো গরমের লক্ষণ নেই। আজকেও মোটামুটি এরকম সোয়েটার জড়িয়ে হুডি পরে বেরোতে হচ্ছে। এবার ক্যানাডাতে না ঠিক করেছে যে কোনোভাবেই সামার আসবে না, বুঝতে পেরেছো? যাই হোক, আমি মোটামুটি রেডি তো হয়ে গেছি। এবারে যে খারাপ খবরটা তোমাদের দেব সেটা হচ্ছে কালকে না, মানে আগের দিনেই ব্লগে তোমাদেরকে শেয়ার করেছিলাম আমাদের খরচাটা, তাই তো? আমাদের মাসিক খরচাটা। তাহলে সেই খরচার পাতায় আরো একটা নতুন খরচা অ্যাড হয়েছে। সেটা কি জানো? সেটা হলো আমাদের রুম রেন্ট বেড়েছে। আমাদের রুম রেন্ট এবারে প্রত্যেক মাসে আরো $50 করে বেড়ে গেছে। মানে আরো এক্সট্রা 3000 টাকা আমাদেরকে পে করতে হবে রুম রেন্টে। আবার একটা নতুন খরচা বাড়লো। কোনো চাপ নেই তো, কোনো চাপ নেই। ওই যে টাকাটা বেড়েছে ওটা তোর কেনাকাটি থেকে দিয়ে দেবো, আমার কোনো চাপ নেই, বন্ধ করে দিয়ে দেবো। তোর কেনাকাটি থেকে টাকাটা চলে যাবে। টেনশন করার মানে আমার তো কোনো টেনশন করার কোনো ব্যাপার। সবসময় টাকা বাড়ুক টাকা কমুক, সবসময় মেয়েদেরকে দিয়ে কেন কম্প্রোমাইজ করাবি রে? তোরা তো নিজেও তো একটুখানি কম্প্রোমাইজ করতে পারি। সবসময় মেয়েরা কেন কম্প্রোমাইজ করবে? আবার আমার কেনাকাটি থেকে বাদ যাবে, এই যাবে ওই যাবে, কিসের জন্য সেটা? তোরও তো কিছু থেকে তুই কম্প্রোমাইজ করতে পারিস। সবসময় মেয়েদের কেনাকাটি, মেয়েদেরকে সবসময় স্যাক্রিফাইস করতে হবে কেন? আচ্ছা ঠিক আছে, আমার থেকেও আমি স্যাক্রিফাইস করছি। আমরা যেখানে সপ্তাহে আমরা 4 দিন বেড়াতে যেতাম, সেখানে সপ্তাহে আমি 2 দিন বেড়াতে যাবো না আমি? তো সেখানেও তো আর কি করবো, আমি নিজেও স্যাক্রিফাইস করছি। এটাতেও তো সে আমারই স্যাক্রিফাইস হয়ে গেল। এটা তোর কি স্যাক্রিফাইস হলো? আমি এই স্যাক্রিফাইসটা করতে রাজি আছি। না, এটা কোনো স্যাক্রিফাইস হয় না। এটা সাজতে গুছতে এত ব্যস্ত, খাবার সময় নেই নাকি? এটা নতুন লিফট করে দে, নতুন লিফট চল। তার জন্য না, সংসারের এত কাজ থাকে, গ্রাউন্ড হবে, সব ঘেটে গেছে। সংসারে এত কাজ থাকে, ওই জন্য খাবার সময়টা পায় না। মেয়েরা নিজেদের খাবার সময়টুকুও পায় না। আচ্ছা খেয়ে নে এবার খেয়ে। হ্যাঁ, বাড়ি থেকে বেরোনোর পর খেয়াল করলাম, তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি কি কাজে বেরিয়েছি। অ্যাকচুয়ালি আমি যাব আজকে আইব্রো প্লাক করতে, মানে বিউটি পার্লারে, আর কিছু কেনাকাটা করতে।
মোটামুটি হাঁটতে হাঁটতে আমি বাস স্টপের সামনে চলে এসেছি। এবার বাসের জন্য ওয়েট করছি, কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। যাই হোক, একদম দেখতে দেখতে বাসও চলে এসছে। এবার চলো বাসের ভেতরে ওঠা যাক। বাসের ভেতর উঠেই যেটা সব থেকে বেশি বিরক্ত লাগে সেটা হচ্ছে কানের গোড়ে তোমার বলতেই থাকবে প্লিজ পে ইয়োর ফেয়ার। হ্যাঁ হ্যাঁ বাবা, বাসের ভাড়া দিয়েই যাব, না হলে বাসে চাপবো না। বাস যেখানকারই হোক না কেন, বারাসাত বি গার্ডেন বা কানাডার বাস, লং রুটের বাস বা শর্ট রুটের বাস, যেখানকারই বাস হোক না কেন জানলার ধারে সিটটা কিন্তু মাস্ট, যেটা আমাকে আমার দখল করতেই হবে। জানলার ধারে সিটটা না পেলে না এত সুন্দর ভিউটা নিজে এনজয়ই করা যায় না। আর নিজে এনজয় না করলে তোমাদেরকে কি করে শেয়ার করব? তাই আমি নিজে একা দেখব না, চলো তোমরাও ভিউটা একবার খুব ভালো করে দেখে নাও। এইভাবে না বাসে করে রোড এনজয় করতে করতে বেশ ভালো লাগে। কত ধরনের গাড়ি দেখা যায় বলো তো, আর কত ধরনের আশেপাশে প্রকৃতিকেও কিন্তু এনজয় করা যায়। এরপরে তোমাদের একটা ভীষণ ভালো জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই দেখো, এই বাড়িগুলো দেখতে পাচ্ছ, এই বাড়িগুলো কিন্তু বিভিন্ন প্রকৃতিতে বিভিন্নভাবে সেজে ওঠে। সামারে একরকম, আবার উইন্টারে আর একরকম। এবারে তোমাদেরকে সামনেই দেখাবো, এই দেখো সিটি সেন্টারের ওপরে যে বহুতলা বিল্ডিংগুলো আছে সেগুলো। ওই দেখো সামনে লাইন দিয়ে দিয়ে বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে। মোটামুটি একটা বাস থেকে তো নেমে গেছি, এবারে আর একটা বাসে চাপবো। বাস টার্মিনালে মোটামুটি চলে এসেছি। তো প্রথমেই আমি আইব্রো প্লাক করতে যাব, তো তার জন্য দুটো বাস চেঞ্জ করতে হবে। এবারে নেক্সট বাসটা উঠতে হবে। প্রথম বাসটা থেকে নামার পরে যে সেকেন্ড বাসটাতে উঠলাম, সেই বাসটার মধ্যে দেখতে পাচ্ছ কতখানি ভিড়, একটুকু বসার জায়গা ছিল না। অনেকে তো আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিল। যাই হোক, আমি কোনো রকমে একটা বসার জায়গা জোগাড় করতে পেরেছি, কিন্তু সেটা জানলার ধারে পাইনি। কি আর করা যাবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। সব সময় তো আর মনের মতো সিট পাওয়া যাবে না। আর এদিকে আমার চুলের অবস্থাটা দেখো কি খারাপ হয়ে গেছে। বাস থেকে এইমাত্র জাস্ট নামলাম, তো সামনেই পার্লারটা আছে একদম, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। বেরিয়ে এসেছিলাম এক টেম্পারেচার নিয়ে, আবার এখন আরও ঠান্ডা। হাওয়াতে দেখতে পাচ্ছ চুলগুলো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। যাই হোক, সামনেই আছে বিউটি পার্লারটা। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, চটপট করে হেঁটে পার্লারের ভেতর তাড়াতাড়ি করে ঢুকি চলো। এবার ঢুকেই তোমাদেরকে একটা জিনিস আমি দেখাচ্ছি। এই পার্লারটা তোমার একদিকে আছে হচ্ছে একটা মেডিকেল ক্লিনিক, আর উল্টো দিকে আছে হচ্ছে বিউটি পার্লার। এবারে একটা জিনিস তোমাদেরকে দেখাই চলো, সেটা হচ্ছে এখানকার পার্লারগুলো কেমন হয়, বা আমরা যেখানে আইব্রো করি সেই আইব্রো করার জায়গাটা কেমন হয়। দেখো, আমরা কিন্তু ইন্ডিয়াতে আগে চেয়ারে বসে থেকে আইব্রো প্লাক করতাম, কিন্তু এখানে কিন্তু সেটা হয় না। এখানে শুয়ে শুয়ে আইব্রো প্লাক হয়। কি মজার বিষয়, তাই না? আমার কিন্তু আইব্রো প্লাক করা কমপ্লিট হয়ে গেছে। আর আইব্রো প্লাক করতে এখানে মোটামুটি নিল হচ্ছে $7, মানে ওই ইন্ডিয়ান কারেন্সিতে ধরো 420 টাকা মতো। চলো, আইব্রো প্লাক তো করা হয়ে গেছে, এবারে পার্লার থেকে বেরোনো যাক। তবে একটা জিনিস কি সুবিধা, এই পার্লারটা একটা যেহেতু ইন্ডিয়ান পার্লার, তাই তুমি নিজের মতো করে তাদেরকে বললে এরা সেইভাবেই কিন্তু তোমার প্লাকটা করে দেবে, কোনো অসুবিধা কিন্তু হয় না। আর পার্লার থেকে বেরিয়েই একটা জিনিস চলো তোমাদেরকে দেখাই। এবারে এই পার্লার থেকে বেরিয়েই তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো। এই দেখো, এই পার্লারে উল্টো দিকেই আছে সফট অ্যান্ড সিল্ক কালেকশন, মানে এটা হলো একটা শাড়ির দোকান। আর তার উপর এখানে লেখা আছে আপ টু 25% অফ। হঠাৎ করে এই জিনিসটা আমার চোখে পড়লো। যদিও ক্যানাডায় আমি কোনোদিনও শাড়ি কিনিনি, আর শাড়ি কেনার আমার এক্সপিরিয়েন্সও নেই, কিন্তু আমি যেহেতু একটা মেয়ে আর যেহেতু শাড়ি লাভার, তাই এটা আমার চট করে চোখে পড়ে গেল।
এবারে তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি এখানকার কিন্তু শেয়ার করব। সেটা হচ্ছে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, রাস্তাটা কিন্তু যথেষ্ট পরিমাণে একটা বিজিয়েস্ট রোড, আর এখান দিয়ে প্রচুর গাড়ি বাস যাতায়াত করে। আমরাও রোডটা ক্রস করলাম, কিন্তু এই রাস্তাটার মধ্যে একটাও গাড়ির তোমার হর্নের আওয়াজ কিন্তু শুনতে পাওয়া যায় না। ব্যাস দেখতে দেখতে আমাদের বাসও চলে এলো। দেখা যাক এই বাসের সিটটা কেমন পাই। চলো ঝটপট বাসের ভেতরে ওঠা যাক। বললাম না বাইরে প্রচণ্ড ঠান্ডা, বেশিক্ষণ দাঁড়িয়েই থাকা যাচ্ছে না বাইরে। বাসে উঠেই আমি আমার পছন্দের সিটটা নিয়ে নিয়েছিলাম। এই বাসটাতেও কিন্তু যথেষ্ট ভিড় ছিল, কিন্তু পছন্দের সিটটা পেয়েই গেলাম। যাই হোক, দেখতে দেখতে আমরা মলের ভেতরও পৌঁছে গেছি, আর এখান থেকে একটা জুস অর্ডার করেছি। কারণ তোমাদেরকে তো প্রথমেই বললাম যে এখানকার ওয়েদার প্রচণ্ড পরিমাণে ড্রাই, খুব ঘন ঘন জল তেষ্টা পায়, তাই একটা ওয়াটারমেলন জুস অর্ডার করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তোমরা আবার বলবে আবার সেই ওয়াটারমেলন। হ্যাঁ, আমি আবার ওয়াটারমেলন জুসই অর্ডার করেছি। যাই হোক, এরপরে আমি দ্য বডি শপে চলে গেছিলাম আমার কয়েকটা স্কিন প্রোডাক্ট কেনার ছিল, সেগুলোকে কিনতে। আজকে না বডি শপে খুব ভালো একটা অফার চলছিল। সেটা হচ্ছে তুমি যদি দুখানা প্রোডাক্ট কেনো তাহলে 20% অফ হবে। আর এখানে দেখতে পাচ্ছ বাই 3 get 1। আর এগুলো কি কিউট দেখতে হয় বোতলগুলো, আর খুব সুন্দর স্মেলও কিন্তু হয়। যাই হোক, আমার কেনাকাটা হয়ে গেছে, চলো বিলটা পেমেন্ট করে নিই। আমার কেনাকাটা একদম ডান, আর হাতে আমার শপিংয়ের ঝুলি। কি কি কিনলাম সেটা না হয় তোমাদেরকে বাড়িতে গিয়েই আমি শেয়ার করব। আর এবারে চটপট হেঁটে যাব। হেঁটে গিয়ে কোন দোকানে যাব বলো তো? ওই যে, হ্যাঁ ঠিকই ধরেছো, পপকর্নের দোকানটা। দেখো একদম ফ্রেশ পপকর্ন তৈরি হচ্ছে। এখান থেকে আমরা 2 প্যাকেট পপকর্ন নিয়ে যাব। না না, আজকে কোনো মুভি দেখার প্ল্যান নেই কিন্তু আমাদের। কিন্তু পপকর্নগুলো কেন নিলাম সেটা না হয় নেক্সট ব্লগে বলবো। তোমাদেরকে তো আগের ব্লগেই দেখিয়েছিলাম এই দোকানটায় ভীষণ ভালো পপকর্ন পাওয়া যায়, আর অনেক ধরনের অনেক ফ্লেভারের পপকর্ন পাওয়া যায়। যাই হোক, আমাদের পপকর্ন নেওয়া হয়ে গেছে। এবারে আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম, সেখানে না এরকম ফুলকো ফুলকো পুরি, তরকারি, রায়তা আর আচার অর্ডার করেছিলাম, যেটা আমাদের খেতে ভীষণ ভালো লেগেছিল। অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে ঘোরাফেরা করার পর একটু খিদেও পেয়ে গেছিলো, তাই এই ফুলকো ফুলকো লুচিগুলোকে এনজয় করে খাচ্ছিলাম। তাহলে চলো এই ফুলকো ফুলকো লুচিগুলোকে খেয়ে নিই, খাওয়ার পর তোমাদের সাথে কথা হচ্ছে। এবারে এটা খেয়েই চট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, আর বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। মোটামুটি বাড়ি আমরা ফিরে চলে এসেছি, আর দেখো অনেকটা কিন্তু রাতও হয়ে গেছে। তো ঢোকার মুখেই দেখলাম এরকম ছোট্ট ছোট্ট লাল ফুল হয়েছে, তো ভাবলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো তাহলে আজকে ব্লগটা আমি এই অবধি রাখছি। যদি তোমাদের ব্লগটা কিছু ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। বাই।